গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 17 ডিসেম্বর, মঙ্গলবার। বাজে এখন সকাল 11:30। সকালবেলাটা আমার একটু অন্যদিকে টাইমটা গেছে। সেটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে যে ডগিটা থাকে না, ও বাইরে বেরিয়ে 2 জায়গায় টয়লেট করে দিয়েছিল। তো প্রথম টয়লেট করাতে আমার, যাই হোক, তোমাদের যাদের ডগি আছে তারা হয়তো একটু খারাপ ভাববে, কিন্তু কিছু করার নেই। আমার যেটা লাগে আমি সেটাই বলছি। আমার এগুলো একটু ঘৃণাই লাগে। আমি ইন্দ্র এগুলোই মানে পছন্দ করি না খুব একটা। তো বাইরে টয়লেট করা মানে ওদের ডগিদের টয়লেটের প্রচণ্ডই গন্ধ বেরোয়। তো সঙ্গে সঙ্গে সদ্য করেছে, তো হাত দিয়ে কাপড় দিয়ে মুছতে কেমন লাগলো, তার জন্য একটু জল দিয়েছিলাম, যে জল দিয়ে ফিনাইল দিয়ে তারপরে মুছবো। তো তখনই ওই পাশে বাড়ি দিদি আসাতে দিদি দেখলাম আবার একটু মুছে দিল, কিন্তু সেরকম মোছা হয়নি, একদম পুরো জল জল ছিল। ওখানে যেই পা দিত স্লিপ করে পড়ে টড়ে যেত। এই জন্য আমি আবার ভালো করে 2-3 বার করে মুছতে হলো। মুছতে সামনে গিয়ে দেখি ওখানে আরেক জায়গায় করেছে, তো ওখানটাও মুছতে হলো। তো এই করতে করতে না অনেকটা সময় চলে গেছে। তারপরে আরেকটা কাজ বেড়েছে, সেটা হচ্ছে ইন্দ্র আবার আজকে 2 রকমের ছোট ছোট মাছ নিয়ে এসছে, তা আবার না কাটিয়ে। যদিও আমাকে ফোন করেছিল আনবে, আমি বলেছিলাম ঠিক আছে নিয়ে এসো, কিন্তু আমি তো জানি না আমার অন্যদিকে আজকে সময়টা যাবে, যার জন্য আজকে এই মাছ কোটা আর ওই সব করতে গিয়ে প্রচণ্ড সময় পেরিয়ে গেছে। এদিকে আবার মাছ করতে করতে ইন্দ্র চলে এসেছিল। আসার পর ওর আবার বাড়িতে আসার পর ওর মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে। আমি বললাম তুমি তো রাস্তা থেকেই আসলে, নিয়ে আসতে পারতে, বলে তখন ইচ্ছা হয়নি। তারপর আবার তাতানকে পাঠিয়ে মিষ্টি দোকান থেকে মিষ্টি আনালো। আমিও আবার কিছু প্রয়োজনীয় জিনিস আনিয়ে নিলাম ওকে দিয়ে। যদিও আমরা তাতানকে দিয়ে এগুলো করাতে চাই, দেখো যতই হিসাব নিকাশ শিখুক না কেন, প্র্যাকটিক্যালি না করলে না এসবের ব্যাপারে অভিজ্ঞতা আসে না। দোকান হাট করা, বাজার করা, তো টুকটাক ওকে দিয়ে করাই, যাতে ওর এইসব ব্যাপারগুলোতে ওর একটু নলেজ আসে। তাই জন্যই ওকে মিষ্টির দোকান থেকে মিষ্টি আনানো হলো। আমি আবার একটু টক দই, তারপর দোকানের কিছু জিনিস আনিয়ে নিয়েছি। ও স্নান টান পুজো টুজো সেরে ঘরে বসেছে, আর এখানে আমি চলে এসেছি রান্নাবান্না। কি হুড়োহুড়ি যে করছি বিশ্বাস করবে না, বেজে গেছে 2টো। এই সময় আমার রান্না প্রায় শেষের দিকে থাকে, কিন্তু এখনও আমার সবে ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে চচ্চড়িটা হচ্ছে। ভাগ্যিস আগের দিন রাত্রেবেলা চচ্চড়ির সবজিগুলো কেটে রেখেছিলাম, নালে আজকে চচ্চড়ি করা সম্ভবই হতো না। সমস্ত এত কিছু সবজি কেটে, মানে আমার মাছ কাটতে কাটতেই আজকে ছোট ছোট মাছ, তো পুঁটি মাছ আর গাংমরলা এনেছে ছোট ছোট। দেখবে বড় সড়ো মাছ কাটতে খুব একটা সমস্যা লাগে না, সময় লাগে না, 2, 3, 4, 5টা থাকে হয়ে যায়। কিন্তু এগুলো ছোট ছোট পুঁটি মাছ, গাংমরলা, প্রচুর সময়। দুটোই আঁশওয়ালা মাছ, আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে ধুয়ে পরিষ্কার করতে প্রচুর সময় লেগে গেছে। তার মধ্যে অভ্যাস নেই, যদি অভ্যাস থাকতো আরও তাড়াতাড়ি হতো। বহুদিন মাছ টাছ কোটা হয় না, তো সময় লেগে গেছে। যাই হোক, প্রায় আমি স্নান করতে গেছি, মাছ টাছ ধুয়ে স্নান করতে গেছি, তখন বাজে 1:30। কি যে তাড়াহুড়ো করছি বিশ্বাস করবে না, 2টোর ওপর বেজে গেছে। এই সময় রান্না প্রায় হব নামাবো, আর সেখানে মাত্র চচ্চড়িটা হলো। ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে মাছ ভাজা বসিয়েছি, এখনো মাছ বাকি আছে। মানে রান্না হতে হতেই আমার 2:30, 2:45 বেজে গেছে। যাই হোক, এদিকে রান্না কমপ্লিট হলো। মাছে ধনেপাতা দিয়ে দিয়েছি, ওই আলু পেঁয়াজকলি দিয়ে পুঁটি মাছের একদম মাখা মাখা ঝাল ঝাল করেছি আর কি। শীতকালে তো এগুলোই ভালো লাগে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। আচ্ছা যাই হোক, তোমাদের আগে চলো রান্নাবান্নাটা দেখিয়ে নিই। এই হচ্ছে আলু পেঁয়াজকলি দিয়ে পুঁটি মাছের ঝাল, আর এটা হচ্ছে কফি ডাঁটা, তারপর সমস্ত রকম সবজি টবজি দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। কিন্তু যেহেতু সময় পাইনি, দেরি হয়ে গেছে, আমাদের জন্য তো এই রান্নাটা ঠিক আছে, কিন্তু তাতানের খাওয়া দাওয়া নিয়ে আমি মাঝে মাঝে খুবই চিন্তায় পড়ে যাচ্ছি। খুবই প্রবলেম, চিন্তা না, আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। ও যেহেতু মাছ খাচ্ছে না, আজকে যদি মাছটা খেত তাহলে এই 2 পদ দিয়ে খাওয়া যথেষ্ট, আমাদের এতেই হয়ে যায়। কিন্তু ওর জন্য রইল পরে শুধু চচ্চড়ি। এবার শুধু চচ্চড়ি দিয়ে কি দুপুরে ভাত খাওয়া যায় আমি জানি। তো গতকালও দেখো একটু সমস্যা হয়েছিল, ওকে আমি খাইয়ে দিয়েছি। আজকেও সেই একই সমস্যা, শুধু চচ্চড়ি দিয়ে যদি ওকে খেতে দিই স্বাভাবিক, ও তো ভালো লাগবেই না। কিন্তু ও আমাকে কি বলে বলো তো, মাম তোমার কিছু করতে হবে না, তুমি আমার জন্য একটু আলু সুদ্ধ দিয়ে দেবে তাহলেই হবে। একটু আলু সুদ্ধ রোজ রোজ কি ভালো কেমন লাগে বলো, দেয়নি। এবার আজকে সত্যি কথা বলতে এত তাড়াহুড়ো করেছি না, আজকে যদি আমার একটু মাথায় থাকতো আমি দিয়ে দিতাম, কিন্তু আমার একদম মনে ছিল না। এত দেরি হয়ে গেছে একই রান্না করতে করতে,
আরেকজন তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ডেকে তুললাম। আর এবার আমি ভাবছি কি শুধু চচ্চড়ি দিয়ে যদি বলি যে তোর চচ্চড়ি আর কিছু না, তো আবার একটু লাগবে। তার থেকে আমি বললাম মাম আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ওই একই পলিটিক্স, খাইয়ে দিলে আর কিচ্ছু বলবে না। তো ভাবলাম একটু আখ পাতে ঘি দিয়ে খাইয়ে দিই, শুধু চচ্চড়ি দিয়ে খাবে। তাই জন্য প্রথমে ঘি, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মেখে একটু খাইয়ে দিয়েছি, তারপর চচ্চড়ি দিয়ে খাইয়েছি। বিশ্বাস করবে না, আমি ওকে খাওয়াচ্ছি। চচ্চড়ি খুব একটা পছন্দ করে না, চচ্চড়ি এইসব পছন্দ করে না, কিন্তু চচ্চড়ি দিয়ে খাচ্ছে আর বলছে কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে। আবার বলছে কি তুমি খাইয়ে দিয়েছো বলেই ভালো হয়েছে, আমি একা খেলে ভালো লাগতো না। মানে কথাবার্তা শোনো। তো প্রথমে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাইয়ে দিয়েছি, তারপর চচ্চড়ি দেওয়া। সত্যি কথা চচ্চড়িটা খুব ভালো হয়েছিল, তবে জানা ভালো হয়েছিল ওর প্রশংসাটা একটু বেশি ছিল। যেখানে চচ্চড়ি ও পছন্দ করে না সেখানে ওর একটু বেশি ভালো লেগেছিল, যেহেতু খাইয়ে দিয়েছি। তো এবার থেকে তাই করতে হবে, যদি কিছু করার সময় না পাই আমাকে ওই খাইয়েই দিতে হবে। ওদেরকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি এই খেলাম। খেয়ে দিয়ে দেখো বেজে গেছে 4টেরও ওপরে, প্রায় 4:30-এর কাছাকাছি বাজে। রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে এবারে আসলাম ঘরে। ওই যে বললাম না, খেয়ে দিয়ে উঠতে উঠতে সমস্ত কাজ সারতেই মানে 4টে বেজে গেলেই ব্যাস মনে হয় কি এই বুঝি সন্ধে হয়ে গেল। এবারই তো ঠান্ডাও ঢুকবে, তার সাথে সাথে মশাও ঢুকবে। তো বিকেলবেলা প্রতিদিনই এই কাজটা থাকে। বিকেল হলেই দুটো ঘরের জানলা পর্দা দিয়ে বিছানা পরিষ্কার করা। যদিও এখন তাতান ওই ঘরে একদম ঘ্যাট মেরে বসে থাকে সকাল থেকে রাত পর্যন্ত, কাজে ওই ঘরের কম্বলটা গোছানো হয় না, কারণ ও তো পায়ে দিয়ে গা দিয়েই বসে থাকে, ওই কম্বল আর কি তুলবো। কিন্তু এই ঘরে যেহেতু দুপুরবেলা ইন্দ্র এসে একটুখানি শোয়, তো তখন আর বড় মোটা কম্বলটা খোলে না, পাতলা একটা কম্বল আছে, ওটা গায়ে দিয়েই শোয় দুপুরবেলা। তো ওই জন্য ওটা ভাঁজ করে রেখে দিলাম, এখন তার ওটা প্রয়োজন নেই। আর এই কম্বলটা একটু রোদে দিয়েছিলাম জানলার দিকে, এখন এদিকে সরিয়ে নিয়ে আসলাম। সরিয়ে নিয়ে এসে জানলা পর্দাটা দিয়ে দিই। এই বিছানার চাদরটা না একদম ছোট্ট, মানে একটু এদিক ওদিক হলেই গুটে যায়। যদিও এই চাদরটা আমি এখন বিছানায় পাতি না, এটা আমরা গায়ে দেওয়ার কাজেই ব্যবহার করি, কিন্তু কি মনে হলো সেদিনকে আবার একটু পাতলাম। তো যাই হোক, চলো। আরেকটা মেয়ে দুপুর থেকে সেই কম্বলের ভেতর যে ঢুকেছে, এখান থেকে আর বেরোচ্ছে না। শীত করছে, আমি কিভাবে মুখ ধুলাম সেটা বলো। ও না, মাঝখানে উঠেছে। ও বলেছে কি আমি এখন ঘুমাবো, আমি এখন একদম ঘুমাবি না, তাড়াতাড়ি করে শুয়ে পড়বি। ঘুম থেকে উঠলো বলে আমি একটু মুখটা ধুয়ে আসি, মানে ঘুমায়নি, মুখ ধুলো কি জলটা দিয়ে জলের ছিটাগুলো ছিটা দিল, ঠান্ডায় কে জল দিয়ে মুখ ধুলো না, পরে আবার ভালো করে গাল টালে লাগিয়েছে, চোখে লাগিয়েছে। প্রথমেরটা হেভি ছিল, এরকম করে ছিটা। চলো, আমি একটুও ঘুমাইনি, পুরো 1 ঘন্টা সোফার মধ্যে বসে বসে মোবাইল দেখে সময় কাটালাম। আমি জানি এখন যদি আমি বিছানায় ঢুকি কম্বলের ভেতরে পুরো আলস্য লেগে যাবে, আমারই কষ্ট হবে। আমার ঘরে না অনেকদিন ধরে দই ছিল না, এই রে যদি পরে একদম দই ছিল না, মানে দই পাতবো যে সেই দইটা ছিল না। তো আজকে তাতানকে ওর বাবাই পাঠিয়েছিল মিষ্টি নিয়ে আসতে, আর আমিও দোকানের জন্য বড়ি, বেসন এগুলো আনতে পাঠিয়েছিলাম। তখন বলেছিলাম তুই যখন মিষ্টি দোকানে যাচ্ছিসই তাহলে একটু টক দই নিয়ে আসিস, দই বসাবো। এই যে অনেকদিন ধরে ঘরে টক দই নেই, দুধ তো রয়েছে, তো এখন টক দই বসাবো, এখন না একটু পরে বসাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেদিন আজকেই বাজার থেকে মাছ নিয়ে এসছে, আর হচ্ছে একটা নারকেল এনেছে। এই যে এই নারকেলটা এখন কুড়িয়ে রাখবো, কারণ দিনের বেলা আমার সময় হয় না। আর এই একটা কচু পূজা দিয়েছে, ওদের বাড়ির গাছের কচু, 2 দিন হয়ে গেল, তো এটা করতে হবে। নারকেলের জন্য আমি অপেক্ষা করছিলাম, তো ফাইনালি আজকে নারকেল এনেছে। নারকেলটা কুড়িয়ে রাখি, তাহলে বাড়তে সুবিধা হবে। আমি এই প্রথম আমি বাড়িতে কচু করব, এর আগে তো মা পাঠাতো, আমি করতাম, মানে খেতাম, আর কালকে আমি করব ফার্স্ট টাইম। তো চলো। ও দুপুরবেলা বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা আজকে রাত্রেবেলা করবো। দুপুরবেলা আর করার সময় পাইনি, ভেবেছিলাম দুপুরবেলায় করে রাখবো, রাতে হয়ে যাবে। দুপুরবেলা আর সময় হলো না। এখন এই বাঁধাকপির তরকারিটা বসাবো, বসিয়ে দিয়ে নারকেলটা কোড়াবো, টক দই বসাবো, আটা মাখবো, রুটি করবো, বিছানা করবো, অনেক কাজ। দোকান থেকে তো টক দইটা আনা হয়েছে, তো দই বসাবো। তো ভাবলাম একটু দইটা এরকম জল ঝরিয়ে রাখতে দিই, তাহলে দইয়ের জলটা একদম ঝরে যাবে, ঘন দইটা দিয়ে আবার দই বসানো যাবে। সব জোগাড় করে নিয়েছি, আলু অল্পই দেবো কারণ বাঁধাকপি খুব একটা বেশি নেই, টমেটো, কড়াইশুঁটি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মশলা, ব্যাস। চলো এবার বসিয়ে দিই।
হাতে পায়ে ধরে কেঁদে কেটে খাবার নিয়ে আসলো, ভাবা যায়? আমি না করেছি বলে আমার পায়ে ধরে এবারে কান্না শুরু করে দিয়েছে। কি না ওর বার্গার খেতে ইচ্ছা হয়েছে। এর আগে অনেক দিন আগে একবার বার্গার আনা হয়েছিল, খেতে পারেনি, খায়নি। মানে খেতে ইচ্ছা করেনি, খাইনি। হ্যাঁ, মানে এক কাপড় দু কাপড় দিয়ে তুই আর খাসনি। আজকে আবার ওর বার্গার খেতে ইচ্ছা হয়েছে। স্লাইস এক্সট্রা চিজ। ও আবার এক্সট্রা চিজ স্লাইস। কিন্তু বার্গারটা ছোট। সন্ধ্যাবেলা ঠিকই আছে, এটা তো রাতের না। এই দেখো চিজ স্লাইসটা, এর ভেতরে আছে চিজ। একটা প্লেটের মধ্যে নিয়ে না, এইভাবে খাওয়া যায় নাকি? ওই তো প্লেটে নিয়ে নিচ্ছি সে। এই হচ্ছে এক্সট্রা চিজ স্লাইস বার্গার। চিজ দেখেছো, এক্সট্রা স্লাইস দিয়েছে। থ্যাংক ইউ। পাউরুটি খা, পাউরুটি যা। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা তুমি জানো যে এর মধ্যে ফ্রাইড মোমো দেওয়া আছে। কোথায়? ভেতরে। তাই? হ্যাঁ, ফ্রাইড মোমো আছে। ঠিক আছে বাবা। এইদিকে ছাতা নেই, কিছু খাওয়ার জন্য আমার পায়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। দুই চোখ থেকে অজরে জল পড়ছিল। আমি রান্নাঘরে এখানে সবজি কাটাকুটির কাজ করছিলাম, হঠাৎ করে দেখছি সবজি কাটাকুটি না কি বেশ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যাই হোক হঠাৎ করে দেখছি আমার পায়ে এসে জড়িয়ে কাঁদছে খাওয়ার জন্য। ওকে খাওয়ানোর জন্য আমরা বরং কান্নাকাটি করি, আর সেখানে ও কাঁদছে। মানে ও খেতে খুব একটা করে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো খেতে ভালোবাসে, দিলেই খেয়ে নেয়, কিন্তু এরকম কখনো করেনি। ওদিকে তো বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমানো আছে, ওটা হতে থাক। বাঁধাকপি তো মসতে সময় লাগে, ততক্ষণ নারকেলটা কুড়িয়ে নিই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, নারকেলটা করাবো, আটা মাখবো, এদিকে টক দইটাও বসিয়ে দেবো। তো যেটা বলছিলাম, হ্যাঁ তাতানের খাওয়া নিয়ে আসলে কি বলতো, যদি পড়াশোনাটা ঠিকঠাক মতো স্কুল পড়াশোনা চালু হয়ে যায় না, ও তো পড়াশোনাতেই ব্যস্ত থাকবে, পড়তে যাবে, স্যার পড়া দেবে, বাড়িতে পড়বে, আবার পড়তে যাবে, মানে যেটা হয় আর কি নর্মালি। তো এখনও তো রেজাল্ট বেরোয়নি, পড়াশোনাটা সেইভাবে চালু হয়নি, পড়াশুনো শুরু হয়নি। রেজাল্ট বেরোনোর পর থেকে পুরোপুরি শুরু হয়ে যাবে। তো এখন এই তো সারাক্ষণ তো ঘরে বসা, ঘরে বসে বসে মানুষ কি করে, কিছু তো মানে একঘেয়ে হয়ে যাচ্ছে, ওর ভালো লাগছে না। তাই জন্যই না এটা খাবো ওটা খাবো করতে থাকে। আগের দিনও পিৎজা খেলো, যদিও আগের দিন সিনেমা গেছিলাম, আজকেও হঠাৎ করে এরকম বার্গার খাওয়ার ইচ্ছা হয়েছে। ঘরে দেখবে বসে থাকলে আমাদেরও মনে হয় চুপচাপ বসে আছি, এটা খাই ওটা খাই। তো সেখানে ওর এই প্রবলেমটাই হচ্ছে, আমি জানি। কেন ও এমনই মেয়ে, পড়তে যায়, বাইরে যায়, পয়সাও থাকে সাথে, ও কিন্তু চাইলে বাইরে টুকটাক খাবার খেতেই পারে, কিন্তু কখনো খায় না। মানে খিদে পেট নিয়ে বাড়িতে এসে আমার মাথা খারাপ করে, খিদে পেয়েছে। আমি আরও তাড়াতাড়ি রান্নাবান্না করে রাখি যে খেয়ে নেবে। তোমাদের তো আগে অনেক বলেওছি, কিন্তু বাইরে খুব একটা কিছু খায় না। আসলে একটু ব্যস্ততার মতো থাকে, তো এবার সেই ব্যস্ততা তো নেই, সারাক্ষণ ঘরে বসে বসে মোবাইল টিভি। এবার এই জন্যই ওর এইটা ওটা উল্টোপাল্টা মানে খাওয়ার প্রতি একটু হয়েছে। তো যাই হোক, এই জন্য বিশেষ কিছু যখনই প্রথমে না করছিলাম যে এই তো সেদিনকে পিৎজা খেলি, এক সপ্তাহ হয়নি, আবার বাইরের খাবার খাবি, এত বাইরের খাবার খাওয়া ভালো নয়। মাসে একদিন কি মাসে দুবার খেলি ঠিক আছে। তো তারপরেই সেই ব্যাস কান্নাকাটি শুরু। তাহলে যা ঠিক আছে, আমি আর করলাম না, থাক, কারণ পড়াশোনা শুরু হয়ে গেলে মনে হয় এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। তো যাকে চলো, ওদিকে তো বাঁধাকপি তরকারি হয়ে গেছে, নারকেলটা কোরানোও হয়ে গেছে, আর হঠাৎ করে কাজ করতে করতে দেখছি গরম লেগে গেছে। নাহলে কিন্তু সন্ধ্যাবেলার দিকে যা ঠান্ডা পড়েছে, এরকম গরম আমার লাগে না। লাস্টে বাধ্য হয়ে উলের নাইটিটা খুলে আমি হাউসকোট পরে আসলাম, এতটাই গরম লাগছে, গলার কাছটা পুরো ঘেমে গেছি। এরকম মনে হয় ঠান্ডাটা একটু কম আছে। যাই হোক, আর এদিকে আমাদের ইন্দ্রবাবুর কথা কি বলবো, আমাদের জন্য তো রুটি করেছি, রুটি করতে যাব, ঠিক ওই সময় আমাকে ইন্দ্র বলছে রুটি হয়ে গেছে। এলাম না, এখনো হয়নি, করব। আগে করে ফেললে আর এই ব্যাপারটা হতো না। যা গিয়ে নিজের ভুলের জন্য নিজেই আজকে এখন পস্তাতে হচ্ছে। সেটা হচ্ছে, আমাকে বলছে তাহলে এক কাজ করো, আমার জন্য কটা লুচিই ভেজে ফেলো। তো তাই জন্য এই যে ময়দা মাখিনি, ওই যেই আটা দিয়ে রুটি করতাম সেটা দিয়েই আমাদের জন্য রুটি করলাম, আর এনার জন্য একদম ফুলকো ফুলকো লুচি পেয়ে ও একদম গাল ভর্তি হাসি। তো চলো, লুচি আর বাঁধাকপির তরকারি আর আছে মিষ্টি, এই হচ্ছে এনার ডিনার। আর এখন তো সোফাতেই ডিনার সারছে, চেয়ারের টেবিলে আসছেই না, বলছে ওরে বাবারে কি ঠান্ডা।
আর আমাদের জন্য হচ্ছে এই রুটি আর বাঁধাকপির তরকারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।